হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আমি আজকে গ্রাম বাংলার বিখ্যাত চিতই পিঠা বানানোর প্রসেস দেখাবো এবং গ্রামের নানির বাড়ি গিয়ে কী করলাম ছোট পরিসরে তুলে ধরবো। আমি গ্রামের সবুজ ধান শস্য ক্ষেত এগুলোর মধ্যে মাঝে মাঝে হারিয়ে যেতে ভালোবাসি। আমার ছোট মামির সাথে তার মায়ের বাসায় যাচ্ছি, মানে আমার ছোট নানির বাসায়। কলাবাগান দেখে অনেক ভয় লাগে, ভূত ও শিয়ালের ভয়। প্রথমত দুটা মহিষ আমাকে বরণ করলো। অনেকদিন পর মহিষের গাড়িও দেখেছি। ছোটবেলায় এই মহিষের পিঠে অনেক চড়েছি। নানিরা লাল মরিচ রোদে শুকিয়ে শুকনো মরিচের গুঁড়ো তৈরি করে। এই মরিচ গুঁড়ো একেবারে খাঁটি হয়। গ্রামে মাছ মাংস থেকে ক্ষেত থেকে টাটকা শাকসবজি তুলে রান্না করে খাওয়ার মজা আলাদা। এদিকে নানি পানি গরম করছে। আমি চিতই পিঠা অনেক ভালোবাসি, তাই নানি ঢেঁকিতে চালের গুঁড়ো তৈরি করে রেখেছে। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিছুটা পানি নানি আলাদা পাত্রে তুলে রেখেছে, এটা পরে অ্যাড করবে। অন্যদিকে চিতই পিঠা বানানোর পাত্রটি নানি চুলায় বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা গরম হতে দিচ্ছে। অন্যদিকে নানি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করবে। চলুন আমরা চিতই পিঠার ব্যাটার কিভাবে তৈরি করছে দেখে নিই। নানি এবার গরম পানির মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবার ভালো করে নানি এটা গুলিয়ে নেবে। পরবর্তীতে এর মধ্যে আবারও কিছুটা পানি ও চালের গুঁড়ো নানি অ্যাড করেছিল। এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছে। ব্যাটার বা গোলাটা কতটা ঘন বা পাতলা হবে চালের গুঁড়ো ও গরম পানি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। চিতই পিঠার গোলা বেশি ঘন বা পাতলা হয় না। চিতই পিঠা একটি বাঙালি পিঠা, যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় পিঠা। এটাকে ঢাকনা পিঠা, চিতই পিঠা, চিকই পিঠা ও সারা পিঠা অনেকে অনেক নামে চিনে। শৌখিন বাঙালিরা মাংস, বিশেষ করে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে ভালোবাসে। শুটকি, ধনেপাতা, ডাল ভর্তা, সরিষা ভর্তা এসব দিয়ে এই পিঠা খেতে অনেক ভালো লাগে। পুরান ঢাকায় এই পিঠা ব্যাপক জনপ্রিয়। গোলাটা তৈরি হয়ে গেছে, এবার চলুন পিঠা বানানো দেখি। নানি সবগুলো পিঠা ভালোভাবে দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ হতে দেবে। পিঠা তোলার সময় ভিডিও করা হয়েছিল না, যার কারণে আমি আবার এক তাওয়া পিঠা দিয়ে দেখাচ্ছি। গ্রামে পিঠা তোলার জন্য এরকম কাঁচি ব্যবহার করা হয়, তাই নানি কাঁচি দিয়েই পিঠাগুলো তুলছে। এভাবে নানি একদিকে পিঠা তুলছে আর একদিকে সবাই গরম গরম পিঠা খাচ্ছে। পিঠা কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। পিঠা খাওয়া শেষে ছোট মামির সাথে পেয়ারা বাগানে গিয়েছিলাম পেয়ারা কিনতে, কিন্তু এখানকার নিয়মে পেয়ারা বাগানে ঢুকতে দেওয়া হয় না, যার কারণে বাইরে থেকেই আমি ভিডিও নিয়েছি। অনেক বড় পেয়ারা বাগান, কোনোভাবেই কেউ এই পেয়ারা বাগান থেকে পেয়ারা চুরি করতে পারবে না, সেভাবেই পেয়ারা বাগানটা চারদিক দিয়ে ঘেরা আছে। পেয়ারা কেনার শেষে চোখে পড়ল মরিচ গাছগুলো। মরিচের ভারে গাছগুলো যেন মাটিতে নুয়ে পড়েছে। বিশাল বড় মরিচ বাগান ছিল এটা। বাগান থেকে তুলে আনা এই টাটকা পেয়ারাগুলো ছিল অনেক মিষ্টি ও সুস্বাদু। দামটাও বাজারের তুলনায় অনেকটা কম ছিল। এরপর একটা পিচ্চিকে দিয়ে আমরা কাছে
আমরা পারলাম, যা পরের দিন আমরা মাখিয়ে খেয়েছিলাম। এদিকে বাচ্চারা সরিষা খেতে আমরা কুড়াচ্ছিল, কারণ গাছটা সরিষা ক্ষেতের পাশেই ছিল।